হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড.অনিন্দিতা ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো রুই মাছের মাথা দিয়ে আলু বেগুনের টক। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। আর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি তোমাদের এই রুই মাছের মাথা দিয়ে আলু বেগুনের টক এর রেসিপিটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এবার যেটা করবো, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছের মাথাটাকে আমি তেলে ভেজে নেব। দেখো মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এইবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর টকে দিচ্ছি গোটা সর্ষে ফোড়ন, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর বেগুনগুলি দেখো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেটা দেবো সামান্য একটু জল। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো। দেখো আলু বেগুনগুলোকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টকে দেওয়ার জন্য যে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা দিয়ে দেবো। আর টকে দেওয়ার জন্য দেখো আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আমি যেহেতু এটা টক রান্না করছি, আর টকে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, কেননা টকে দেখবা যদি শুকনো লঙ্কা দাও তবে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাতে বেশি টেস্ট হয়। দেখো মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার আমি ঢেকে রেখে দেবো। দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলুগুলোও দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আধা সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এতে আরও অনেক সবজি দিতে পারো, যেরকম মূলো, তারপরে অনেকে আমড়ার টক খেতে ভালোবাসে তো তারা আমড়া দিতে পারো। তা আমি আজকে শুধু আলু বেগুন দিয়েই করছি। তার সঙ্গে আবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবার রেখে দেব। আলু বেগুন সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যেটা করবো, এটাকে আমি নিয়েছি পাকা তেঁতুল। আর পাকা তেঁতুলটাকে প্রথমে আমি না একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি বলো তো, তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে মশলিয়ে নিয়েছিলাম। তাহলে কি হবে বলো তো, এই যে তেঁতুলের খোসাগুলো তেঁতুলের গা থেকে ছেড়ে যাবে। আর শুধুমাত্র এই জলটা আমি ব্যবহার করব টকে দেওয়ার জন্য। অনেকে দেখি কাঁচা তেঁতুলও দেয়। কাঁচা তেঁতুলকে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে একই পদ্ধতি ওটাকেও ভালো করে মশলিয়ে নিয়ে সেই জলটাকে দিয়ে দেয়। কি বলবো, এই টকটা রান্না করতে করতে আমারই জিভে জল চলে আসছে। অনেক দিন টক খাইনি, জানো, অনেক দিন পর টক খাবো। তো এইবার আর একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এর মধ্যে এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে মাছের মাথাটা। তো মাছের মাথাটা দিয়ে একটু রুই মাছের মাথাটা দিয়ে এবার একটু ভেঙে দেবো।
তো রুই মাছের মাথা দিয়ে আলু বেগুনের টক তো রেডি। তোমরা রেসিপিটা ট্রাই করো, দেখো অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। আর টকটা দেখো নামিয়ে দিয়েছি। আর তোমরা প্লিজ ট্রাই করো, দেখবে খেতে অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা মনে রাখবে, এই টকে কিন্তু চিনি দেবেন, চিনি দিলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আর পারলে কিছু সবজিও অ্যাড করতে পারো। তো চলো, বাই।